This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, দলের অন্দরে সংখ্যালঘু তাদের কি তৎপরতা বাড়ছে, কারণ মোশাররফ হোসেনের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তৃণমূলে মোশাররফ মডেল নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে গেছে। ইটাহারের তৃণমূল বিধায়কের জনসংযোগের মডেলকেই 2026-এর আগে কার্যত মান্যতা দিলেন তৃণমূল নেত্রী। দলের অন্য নেতারা সেটাকে কি মানবেন, বা সংগঠনে নতুন সংখ্যালঘু মুখদের গুরুত্ব দিচ্ছেন কি তৃণমূল নেত্রী? তার নেপথ্যে ঠিক কোন সমীকরণ কাজ করছে? তৃণমূল স্তরের কর্মীরা আমাদের দলের প্রাণ, কর্মীদের মুখে মুখে জনপ্রতিনিধি। মাটিতে পা রেখে চলা, জনসংযোগে স্বচ্ছন্দ এবং মানুষের সমস্যার সমাধানে আন্তরিক। রাজনৈতিক নেতাদের মধ্যে এই তিনটি বিশেষত্ব খোঁজেন সাধারণ মানুষ। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই মডেলেই ভরসা রাখছেন তৃণমূল নেত্রী, যা এখন রাজনৈতিক মহলে মোশাররফ মডেল বলে চর্চিত। উত্তর দিনাজপুরের ইটাহারে তৃণমূল বিধায়ক ও শাসক দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন তার এলাকায় কর্মীদের মুখোমুখি জনপ্রতিনিধি। প্রত্যেক গ্রাম সংসদের প্রতিটি বুথে জনসংযোগ, মাটিতে বসে ঘরোয়া আলোচনার মতো কর্মসূচি নিয়ে সাংগঠনিক সাফল্য পেয়েছেন। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীও বলেন, মোশাররফ যেভাবে বুথে বুথে বসে কাজ করছেন সেটা প্রশংসাযোগ্য। এইভাবে বুথে বুথে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে বলেছেন, এরকমভাবে আপনাকে স্বীকৃতি দিয়েছেন। তা 2021-এ আমরা দেখেছিলাম আইপ্যাক মডেল, তা 2026-এ কি মোশাররফ মডেল নেই? মডেল মমতা বন্দ্যোপাধ্যায়েরই মডেল, আমার কোনো মডেল নেই। বিধায়কদের বিভিন্ন কর্মসূচি, মাঠে ময়দানে লড়াই সংগ্রামে থাকতে হবে। রাজনীতিতে আত্মবিশ্বাসের জায়গা নেই। কর্মীদের মূল্যায়ন করতে হবে, সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে। এটাই তুলে ধরছি। এটা যদি অনেককে ভালো লাগে, অনেক আমাদের ঘনিষ্ঠ সহচর বিধায়কদের ভালো লাগে, তারাও করবে। আমি যদি পরামর্শ আমার কাছে নিতে চাই বা আমাকে কিছু বলে, আমি নিশ্চয় ওদের কাছে যাব, বলবো। অতীতে তৃণমূল বিধায়কদের গ্রামে চলো কর্মসূচি বা নন্দীগ্রামের চাটাই বৈঠকের সঙ্গে অনেকে এর মিল পাচ্ছেন। যদিও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মোশাররফ মডেলকে মুখ্যমন্ত্রীর গুরুত্ব দেওয়ার পিছনে অন্য অঙ্ক দেখছেন বিরোধীরা। মোশাররফ হোসেনের প্রশংসা করেছেন, বুঝিয়ে দিয়েছেন বাকিগুলো অপদার্থ। এক, দুই হচ্ছে ভাইপো মডেলের উনি কোনোদিন প্রশংসা করেননি। এখন মোশাররফ হোসেন মডেলের প্রশংসা হচ্ছে। 2011-র শেষ জনগণনা অনুযায়ী বাংলায় সংখ্যালঘু ভোট 27%-এর কিছু বেশি। 2008 সালের পর থেকে যা ধীরে ধীরে তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। রাজনৈতিক মহলে কৌতূহল, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো নেতাদের পাশাপাশি মোশাররফ হোসেন, সামিরুল ইসলাম, আব্দুস সাত্তারদের মতো অপেক্ষাকৃত নবীন ও সংখ্যালঘু মুখদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার নেপথ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কি ভাবনা রয়েছে। ফিরহাদ হাকিম সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বয়স হচ্ছে, এবার নতুন করে তৈরি করছে। তার দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার, কাকে তিনি দায়িত্ব দেবেন। তবে একটা কথা আমরা ভুলে যাচ্ছি না, যে আরাবুল ইসলাম ভাঙড়ে তৃণমূলের জন্ম দিয়েছিল, সেই আরাবুল ইসলাম কিন্তু এখন সাইডলাইন হয়ে গেছে। এদের যখন যাকে প্রয়োজন হয় তাকে ব্যবহার করবে, প্রয়োজন মিটে গেলে হয়তো ওই আরাবুল ইসলামের মতো অবস্থা হবে। মোশাররফ হোসেনের অবস্থা আরাবুল ইসলামের মতো হবে, সে সময় কথা বলবে। বেছে বেছে মুসলিম নেতাদের আমাদের কিচ্ছু যায় আসে না। নতুন করে প্রায়োরিটি দেওয়ার অর্থ তিনি মুসলিম ভোট নিয়ে হয় চিন্তিত, নয় মুসলিম ভোটকে আরো সংগঠিত। এ দুটো কোনো একটা ক্ষেত্রে প্রবীণরা প্রবীণদের দেখে অনুসরণ করে শিখতে শিখতেই সেও একদিন প্রবীণ হয়। এভাবেই এগোতে থাকে, নবীন প্রবীণ নিয়েই চলতে থাকে দল। এবং এটা এত সুন্দর কম্বিনেশন আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন, এর জন্যই এত মানুষের সমর্থন এবং প্রতিটা নির্বাচনে তৃণমূলের সমর্থন বাড়তেই থাকে। 2026-এর আগে 11 দিনের বঙ্গ সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, যা নিয়ে বিরোধীরা মেরুকরণের অভিযোগ তুলছে। অন্যদিকে কোনো রাগঢাক না করেই শুভেন্দু অধিকারীর মুখেও হিন্দুত্বের কথা। আমরা মুসলিম ভোটের আশা করি না, এদের ব্রেন ওয়াশ করে রেখেছে আমরা হিন্দুদের পার্টি। আমরা 39% ভোট পেয়েছি, হিন্দুদের ভোট 5-6% হিন্দু বেশি ভোট দিয়ে গেলেই কাজ শেষ। এই প্রেক্ষাপটেই অপেক্ষাকৃত তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তি আছে এমন সংখ্যালঘু নতুন মুখদের সামনে এনে তাদের সাংগঠনিক মডেলকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার কথা বলে শাসক দল তৃণমূল কি সংখ্যালঘু ভোটকে এককাট্টা করারই চেষ্টা করছে না? জোরালো প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
রূপক ঘোষ, সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।